গুড মর্নিং সবাইকে জানাই সুমনার ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আর হচ্ছে যে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করতে পারি, এছাড়া না কিছু পারি না। তো যাই হোক, সবার বাড়ি বাচ্চারা কীরকম আছে এবং তোমরা কীরকম আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো মোটামুটি ভালোই আছি। তো আজকের দিনটা আরও একটা কারণে ব্লগ শুরু করলাম, জগদ্ধাত্রী পুজোর আজকে অষ্টমী। তো যাই হোক, আজকে অষ্টমী, আজকে আমাদের এখানে না জগদ্ধাত্রী পুজো হয়, মানে চন্দননগরের মতো বড় করে না হলেও ভালোই বড় করে হয়। তো যাই হোক, এই ছোটোখাটোর ব্যাপারে তো ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে কিছু মানুষের আসার কথা আছে, আমার মনটা আরও বেশি সুস্থ হয়ে গেছে, কারণ আমার বাপিমা আসবে, এছাড়া ভালো জিনিস আর হতেই পারে না, তাই না? তো যাই হোক, তাদেরই আয়োজন করছি, প্লাস আবার দুপুরের পরে আমার ননদের ফ্যামিলি আসবে, ঠিক আছে, মানে তোমাদের দাদাভাই দিদি। তো যাই হোক, ওরা আসবে দুপুরবেলা, দুপুরের পরে আসবে বিকেলবেলা। আর এখন আসবে, মানে এখন বলতে কি বেলার দিকে, এখনই তো বাজে 9:10, আমি অলরেডি তরকারির সমস্ত কিছু আয়োজন করে ফেলেছি, রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে তোমরা আজকে সারাদিনটা দেখতে থাকো যে আমি কী করি এবং সঙ্গে থাকো, আর কিছুই না। আর তোমরা কী করছো, কোথায় ঠাকুর দেখতে গেলে জগদ্ধাত্রী পুজো অবশ্যই জানো। আমি তো চন্দননগর কোনো বছরই যেতে পারি না, যেহেতু বাড়ির কাছে পুজো হয়, আমি যেতে পারি না। আমাদের বাড়ির গেট থেকেই তোমরা গান ফান হয়তো শুনতে পাবে একটু, এখনও শুরু হয়ে গেছে সকাল থেকে গান বাজা। তো আমি এই যে রান্নাবান্না করছি, আর মায়েরা আসবে তোমার 11:30 থেকে 12টা বেজে যেতে পারে মায়েদের আসতে। তো যাই হোক, আমি আপাতত রান্নাগুলো এগিয়ে রাখি। আর আজকে আমি তোমার দাদাভাই তো খাবোই না, বড় বাবার ব্রতর জন্য আমরা সেই রাত্রিবেলা অঞ্জলি দিয়ে এসে তারপর সন্ধ্যেবেলা বা রাত্রি হয়ে যায় ওটা খেতে। তো যাই হোক, দেখতে থাকো। এই যে আমার রান্না চাপিয়ে দিয়েছি, এতে কড়াইটা সিদ্ধ হচ্ছে, আমি মশলাটা করে নেবো ওখানে। যাই হোক, প্রথমে ঘুগনিটা করবো, রাত্রিবেলা আলাদা কিছু হবে, আর ভাতেরও রান্না হবে, কিছুই হয়নি, আবার 9:10 হয়ে গেছে ভাবো। এবার আমি আনাজ কাটবো, সব কিছু রেডি করবো। আর যদি জানতে চাও যে তুমি একা কেন, শাশুড়ি মা কোথায়, শাশুড়ি মা এই মুহূর্তে নেই, উনি ওনার কাজে বেরিয়ে গেছেন। তো সেই জন্য আমি এবার আনাজ সমস্ত কিছু কাটবো। উনিও জিজ্ঞাসা করছিল যে কী করবো, আপনি আপনার মতো চলে যান, আমি একাই সব কিছু গুছিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি সব কিছু করে নিচ্ছি, দেখতে থাকুন। এই যে আনাজ কাটতে বসে গেছি, তোমাদেরকে বললাম আনাজ নিয়ে বসে পড়ি। আনাজ কাটতে বসে গেছি, তোমার হচ্ছে ঘুগনি কড়াইয়ের আলু কুটছি, আর কড়াই সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে প্রেসারে দেখাচ্ছিলাম। যাই হোক, এই যে আনাজ নিয়ে বসে গেছি, আজকে শাক রান্না করবো ভাবছি, অনেক কুমড়ো পড়ে আছে, কুমড়োটা ভাতে দেবো ভাবছি। এরকম পেঁপেটা গেছে, পেঁপেটা না রান্না করে পেকে গেছে। শাশুড়ি মা আসলে তাও দেখা যাবে। আমাদের তোদের দাদা আনাজই দেখাচ্ছি, কথা তো আমি বলছি, ফোনটা কি করছো ভুল ভাল সব কেমন। আনাজ কাটা হয়ে গেছে, মশলাপাতিটা উঠে গেছে, আনাজ কেটেছি এগুলো ভাজা, আর কিছুটা এদিকে হচ্ছে শাকের আনাজ কেটেছি। আর এই আলুগুলো হচ্ছে কিছুটা যাবে শাকে, আর কিছুটা যাবে তোমাদের হচ্ছে তরকারি, আর একটা মাছ চাপা দেওয়া হচ্ছে দুটো মশলা। এই মানে এখানে আর বস, আমি তো যাব এখানে আর এখানে আর সিলের মশলা টেস্ট হবে। তিন রকম মশলা হবে, মশলা করে সব কিছু ওখানটা মানে পরিষ্কার করে গুছিয়ে ফেললাম, শিলটিল তুলে। তো হাঁপিয়ে গেছি, শিলটা প্রচণ্ড ভারী। তো যাই হোক, আপাতত আমি আবার আলুগুলোকে প্রেসারে দিলাম সিদ্ধ হতে, আর কড়াইগুলো হয়ে গেছে নামিয়ে রাখলাম। ওদিকে কাজটা কিছুটা গুছিয়ে রাখলাম, কিন্তু এদিকের কাজটা দেখো কী অবস্থা। কাল তো ডিউটি থেকে ফিরেছি, তাই কাল কিছু করতে পারি না, বললাম না আজকে দেরি হয়ে গেছে, মানে আজকে উঠতে আর কি। চল এখানটা একটু গুছিয়ে ফেলি, যেহেতু আজকে তোমার শনিবার, কালকে রোববার, তো আজকে আর কালকে ডিউটি নেই। তো সেক্ষেত্রে যতটুকু জামা কাপড় আমার আপাতত লাগবে সেগুলো থাক, বাকিগুলো সব গুছিয়ে ফেলি, কারণ বেশি ভারী হয়ে গেলে এইটুকু জায়গাতে নিতে পারবে। রোদের জামা কাপড়গুলো আসতে রাখি। তারপর বললাম বিকেলবেলা ওনাদের ফ্যামিলি আসবে, তো সেখানে এখানটা একটু গুছিয়ে ফেলি, দেখতে একটু ভালো লাগবে, বাজে লাগছে দেখতে। আর ঘর দুয়ারের অবস্থা ভীষণ খারাপ, তাও তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমরা কি ভাববে, তো তোমাদেরকে প্রথমে বলেছি আমি আমার ফ্যামিলি মেম্বারের মধ্যেই তোমাদেরকে বলি, এটা না খালি শুধু নেমে যাচ্ছে। তো যাই হোক, তো ওই জন্য তোমাদেরকে এই অবস্থাতেও দেখাচ্ছি, চলো আমার সঙ্গে থাকো। এটা কিছুটা খালি করেছি, আর এগুলো একটু গুছাবো, এইগুলোকে গুছিয়ে আলমারি দুয়ারটা তুলে দেবো।
বাপরে কি কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আলুটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, একটু খালি করতে পারটা বাসন বার করে রেখেছি দুটো দুটো করে, আরও কিছুটা বার করবো আলমারি থেকে, আমাদের সাথে শেয়ার করি। এই যেখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আলুগুলোকে কেটে ঘুগনি প্লাস হচ্ছে তোমার শাকের তরকারি হবে তার। আর এদিকে তোমার কড়াইটা নেমে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই এখানে মশলা করে ফেলেছি, নিরামিষ হবে যেহেতু আমরাও খাবো আজকে রাত্রে, নিরামিষ হবে। তো এই যে 3 রকম বললাম, ওইদিকে এরকম মশলা, এদিকে 2 রকম, যেটা মাছের ঝাল হবে তার জন্য মাছের জন্য মশলা এটা, আর এখানে রয়েছে এটা শাকের তরকারি মশলা রয়েছে। আচ্ছা, আলু বার করা হয়ে গেছে। এটা এখানটা সব গুছিয়ে নিয়েছি, তখন আর দেখাতে পারিনি কাজ করতে করতে। এখানটা অবস্থা খারাপ হয়ে গেছিলো, মশলা করে সিনটাকে গুছিয়ে তুলে দিয়েছি, পুরো মুছে এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। তো মুছে পরিষ্কার করে নিয়েছি, আর ওখানেতে ভাজাগুলো সমস্ত কিছু জল ঝরাতে দিয়েছিল, চাপা দিয়ে রাখি। মাছটা আছে বললাম, ওই আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করছি। তখন চলো একটু ছাদে যাই, কিছুটা কারি পাতা লাগবে, সেটা আমি ছাদ থেকে গিয়ে নিয়ে আসি। আর হচ্ছে যে এদিকে তখন আলুটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হলে তবেই আমার কাজগুলো হবে, মানে রান্নাগুলো হবে। চলো ছাদে যাওয়া যাক। এই তো ভাগ্যিস সাজে আসলাম, তাহলে দাদাভাইয়ের জামাটা পড়ে গেছে, সকালে কাচাকুচি করেছি। কিছুটা কারি পাতা নিয়ে নিই, খুবই অল্প লাগবে আমার। দেখো এইটুকু কারি পাতা দিয়ে আমার হয়ে যাবে। আর দেখি রোদ, কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছিলো, ওগুলো তোলা হয়ে গেল এই ফাঁকে। একা একা থাকলে কি একের মধ্যে কত কাজ হয়ে যায়, তাই না? আমার তো হয়ে যায় তাড়াতাড়ি করে, কেন জানি না। সবাই থাকলে একটু গল্প করি। বেডের অবস্থা কি, মা আসলে মাকে প্রথম কাজ দিয়ে হচ্ছে এটা, মায়ের জন্য রেখেছি। মা এসে না আমার ঘরটাগুলো কি সুন্দর করে গুছিয়ে দেয়, আলমারি গুছিয়ে দেয়। আমি এত ভালো করে সত্যি পারি না, তো মাকে অলরেডি আমি ফোনে বলেও রেখেছি তুমি আসলে আমার আলমারিটা গুছিয়ে দেবে। অনেক দিন হলো গোছাওনি, তো এই পাহাড় জমেছে, পাহাড়টাকে একটু মাকে বলবো ক্লিন করে দিতে। আর কি আসলে মাকে দিয়ে রান্না করে, জানো তো, সত্যি কথাই বলছি, তোমাদেরকে হয়তো দেখাইনি, কিন্তু আমি বলছি, কিন্তু এবছর মানে এবছর বলছি, সরি মানে এবারে ইচ্ছে আছে যে আমি রান্না করবো, দেখি কতটা কি, ঠিক আছে? আলুটা সিদ্ধতে দেরি হচ্ছে, তাই টাইমটা লস করতে চাইছি না, ভাজাগুলো করে নিই, তাহলে এখানে বেলা বাড়ছে, করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তেল দিয়ে দিয়েছি, ওয়েট করছি গরম হওয়ার জন্য। আর এখানে সমস্ত ভাজাগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আবার আমাদের অফিসে এসে করছি কফি সিম ভাজা, শরীরটা খারাপ কালকে থেকে। তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রান্নাটা করিনি। সিমটা ভাজা হচ্ছে, সিম ভাজা হয়ে গেছে। এরপর আছে লম্বা লম্বা বেগুন ভাজা। রকিকে দেখা, রকি মশাই শরীর খারাপ, কালকে থেকে পটি করছেন, ওষুধ খাচ্ছেন, শুয়ে আছেন, আর মাঝে মাঝে উঠছে, উঠে যাচ্ছে, আবার শুয়ে পড়ছে। বাবা আমারই আছে চালাম করতে। যাই হোক, এখানে মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি, আবারও তোমাদেরকে বলছি। এই যেখানে মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝালটা করে নেবো। এবার শাকটা কেন করছি না জানো, বারবার করে কেন বলছি শাক করবো করছে না কেন? শাকে সবার আজকে কিন্তু শাক নেই, শাকটাই তো মা নিয়ে আসবে, সেই জন্য অপেক্ষা করছি। মা ভাবি এখনো পর্যন্ত হয়নি, তাই বলুন না কি বাবা ঘুরে যাচ্ছে কেন? যাই হোক, ওবেলা তোমাদেরকে বললাম একটা ভালো জিনিস রান্না করবো, সেটা হচ্ছে পনির। তোমাদের দাদাভাই পনির আনতে চলে গেছিলো, এইমাত্র এলো নিয়ে। এই মাছের ঝালটা করে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, মাছের ঝালটা করে নিচ্ছি, মাছের ঝালটা হয়ে যাবে এক্ষুনি। তো ডালটা চাপিয়ে দেবো, ডালটা করে নেবো, বাকি থাকবে শুধু শাকটা। মা আসলে শাকটা কোটা হবে, তারপর রান্না করতে হবে, কিছু করার নেই। এটা কি মাছ? কি মাছ? রুই। ভাবছি আজকের মাছটা বেশ বড়োই আছে, গরম গরম ভাজা করেছি। তো যাই হোক, আজকে এটা ভাবছি শাকে দিয়ে দেবো, শাক রান্না হবে, শাকে গুঁড়িয়ে দিয়ে দেবো। আমি জানো তো মাছের মাথা শাকের তরকারিতে দিলাম খেতে পারি না, যেহেতু আজকে ভাতই খাবো দেওয়ার।
সেই কারণে আসুন। এত লেট কেন? ফাইন হবে, ফাইন। আপনাদের দেখে আসুন। বাজে 12:30 একটা আসছে, দেখো না। আসো, বুঝলাম। ইভিনিং সবাইকে জানাই। মাঝখানে ভিডিওটা একটু বন্ধ করার জন্য সবাইকে সরি, কিছু মনে করো না। তো সবাইকে খেতে খেতে দিচ্ছিলাম, আর আমার ফোনেও বলছিলাম না, কদিন আগে তোমাদেরকে বলেছি যে আমার ফোনে একটু সমস্যা হচ্ছে। সত্যি করে ফোনে একটা সমস্যা হচ্ছে না, যে তোমাদেরকে কি বলবো, যার জন্য ভিডিওটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, আবারও চলে এলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, আর তোমরা জানো সকাল থেকে তোমাদেরকে বলেছি তোমাদের দাদাভাই আর আমি আজকে বড় উপোস করেছি। সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আমরা বেরোবো। আর আমার বোন এসছে, তোমাদেরকে সকালবেলা দেখালাম, মানে বেলার দিকে 12:30 নাগাদ। বোনকে বলেছি সন্ধ্যাটা একটু দিয়ে দিতে, ভালো লাগছে না। আর আমাদের বলেছিলাম আমাদের ফ্যামিলি এলে তোমাদেরকে সবাইকে দেখাবো, তো দেখাচ্ছি। আর কেউ কিছু মনে করো না, ওরা যখন এসেছিল তখন আমি ভিডিওটা শুরু করতে পারিনি, তাই এখন তোমাদের সাথে পরিচয় করেছে। কারণ এর আগে তো কোনো ভিডিওতে ওদেরকে আমি নিইনি, তাই জন্য এবার আমি প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের দিদিভাই। যাই হোক, এটা আমার হচ্ছে যে আমার দিদিভাই, মানে হচ্ছে যে তোমাদের দাদাভাই আর সুন্দর বোনি। তোমাদের দাদাভাই বলেছিলাম এক বোন এক ভাই, তো এটা হচ্ছে যে ওর নিজের দিদি, ঠিক আছে, মানে আমার নিজের ননদ। তো যাই হোক, এবার এর ছেলে মেয়ে সব সাঙ্গপাঙ্গ দেখাচ্ছি আমি। একজন রেডি হচ্ছে, একজনকে দোকান পাঠিয়ে দিয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জামাইবাবু এখনও পর্যন্ত আমাদের মাঝখানে এন্ট্রি হয়নি, উনি এখন এন্ট্রি হবে, রাত হবে আসতে। তারপর জামাইবাবু আসলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দাঁড়াও দেখাই ভাগ্নি কি করছে। ও এখানে মেলা খুলে দিয়েছে, এখানে সাজুগুজু করা শুরু করে দিয়েছে। এই যে আচ্ছা, এদিকে আসো, ওদিকে তো ব্লাউজে ভাগ্নি। যাই হোক, ওর একটা ডাক নাম আছে মিষ্টি, সেটা হচ্ছে রানী। ওর নাম, ডাক নাম হচ্ছে রানী। যাই হোক, আমরা অনেক সময় খেসা করে বা ইয়ার্কি করে বলি না মহারানী, সত্যিকারই ওর নাম হচ্ছে রানী। তো যাই বলছিলাম, পনির রান্না করবো, যখন রান্না করবো তোমাদেরকে দেখাবো। তো এখন আপাতত বোন সন্ধ্যাটা দিচ্ছে, আর তোমাদের দাদাভাই কিছু মশলা আনতে ভুলে গেছে, যার জন্য আমার ভাগনাকে দোকানে পাঠিয়েছি সামনে। ও আসলেই আমি রান্নাটা করবো, যখন করবো তোমাদের সাথে আবার আমি শেয়ার করছি, ঠিক আছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। পনির রান্না চলছে, বোনকে বলেছি পনিরটা রান্না করে দিতে, কারণ আমার পুজোর টাইম হয়ে গেছে, পুজো দিতে যাবো। সব জোগাড় যন্ত্র করে দিচ্ছি রেডি। এখানে কাজুটা বেটে দিয়েছি, আর এই গ্লাসে হচ্ছে টক দই। আমি পুজো দিতে যাবো বলে প্রপার রেডি হয়ে নিয়েছি। পুজোটা দিয়ে নিয়ে আসি, তারপরে এসে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোবো। প্রপার রেডি হয়ে নিয়েছি, এই যে ফাইনাল লুক। মায়েরা সব রেডি হয়ে নিয়েছে, বাপি রেডি হয়ে নিয়েছে, সবাই বেরিয়ে পড়ছি। তোমার দাদাভাইকে দেখাই, এই জমিনি রেডি হয়ে জুতো ফুতো পরছেন। না, রেডি হয়ে গেছে, দিদি যাইবো। এই যে আমাদের জামাইবাবু। যাই হোক, ওদের দুজনকে আজ খুবই ভালো লাগছে, ড্রেসটা পুরো একদম এক এক হয়ে গেছে। কি অবস্থা, কি ভালো লাগছে না প্যান্ডেলটা? কোথায় ঢুকছি আমরা? এটা কোথায় ঢুকছি আমরা? আমরা গুহার মধ্যে ঢুকছি। দেখো গুহাতে ঢুকছো, সাবধানে সাবধানে গুহাতে ঢুকছো। এই মা দেখে আসবে। দেখ, সরি, সামনে তোর ভোলেনাথ করেছে, কি সুন্দর লাগছে। চল, কি দারুণ লাগছে রে। কি দারুণ লাগছে। যাও দাঁড়াতে যাও। ঠাকুর দেখছি, বেশ ভালোই লাগছে। দেখা কোথায়, এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? বেলতলা, এটা খাজা চক বেলতলা। জায়গা করে দিচ্ছি, খাজা চক বেলতলাই জায়গাটা নাম। এবার কোথায় যাবে তাহলে? এরপর রতনপুর। এরপর কোথায় যাবো আমরা? রতনপুরের দিকে যাবো। চলো চলো। প্যান্ডেলের নাম হচ্ছে
জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, পূর্বে চলার চিহ্ন যে তার আমারই পাশে রইবে ঘাসে ঘাসে যে জন ভালোবাসে, এমনি করে আসে প্রাণের মেলা। মন মেতেছে মন ময়ূরের কি খেলা। মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো।